সারা ভারতের সমাজ ও মিডিয়াতে এই বিষয়টা পুরো আলোড়ন ফেলে দিয়েছে। কেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ তা পুরো ডিটেলসে আজ এই প্রতিবেদনে জানবো। দেখুন, রিপোর্ট আসছে মির্জাপুরের জিম সেন্টারে দুজন হিন্দু তরুণীকে প্রথমে ফ্রেন্ডশিপ ট্র্যাপ, দেন লাভ ট্র্যাপ, তারপরে আপত্তিজনক ছবি ক্যাপচার করে তাদেরকে ব্ল্যাকমেল করা হয় এবং ধর্ম পরিবর্তন করার জন্য প্রেসার দেওয়া হয়। ঘটনাটা কবে ঘটে? মিড জানুয়ারির দিকে এই ঘটনাটা ঘটে এবং তখনই তারা দেহাত কোতোয়ালি পুলিশ স্টেশনে কমপ্লেন দায়ের করে এবং সঙ্গে সঙ্গে আনলিগালভাবে রিলিজিয়ন চেঞ্জ করার ল হিসাবে ইউপি পুলিশ অ্যাকশন নেয়। ইনভেস্টিগেশনে এটা সামনে আসছে যে ওই জিম সেন্টারগুলি তাদের মানে ওই ট্রেনারদের রিলেটিভদের দ্বারা পরিচালিত করা হতো এবং ওই জিমের আড়ালে জঘন্য রকমভাবে এই চক্রান্ত চালানো হতো। আর ওই জিম সেন্টারগুলো স্পেশালিভাবে ওমেনদের জন্যই করা ছিল। বুঝুন, ব্যাপারটা এখানে বোঝার আছে। একবার ভাবুন আমাদের সমাজকে কতটা পরিমাণের ডিস্ট্রয় করার পরিকল্পনা চলছে। পুলিশ অ্যাকশন নেয় এবং KGN 1, 2, 3 ও আয়রন ফায়ার জিম নামের জিমকে সিল করা হয়। তবে রিপোর্টে এটাও বলা হচ্ছে লোকাল ভয়েস বেস অনুযায়ী শুধুমাত্র এই 4টে জিম নয়, আরও কিছু জিমের উপর অ্যাকশন করা হয় এবং তাদেরকেও সিল করা হয়েছে। এই জঘন্য ভয়ানক ষড়যন্ত্রের বিরুদ্ধে অ্যাকশন নিতে পুলিশ 8 থেকে 9 জনকে অ্যারেস্ট করে এবং অলমোস্ট 19 to 20 পিপলকে তারা ডিটেনশনে নেয়। যাদের অ্যারেস্ট করা হলো তাদের এই নেমগুলো কি? সমাজের এই জঘন্য কিট ছাড়পোকাদের নেমগুলো হলো জিম ওনার জাহির সাহেব, MD শেখ আলী যার বয়স 31, ফেজাল খান যার বয়স 34, ফারিদ আহমেদ 28 এবং তাকে এনকাউন্টারে তার লেগ ইনজুরিও পর্যন্ত হয়েছে। তবে আমাদের দুর্ভাগ্য এই যে ইন্ডিয়ান গভর্নমেন্টের এমপ্লয় GRP এর হেড কনস্টেবল ইমরান খান যার বয়স 40, তাকেও এই অ্যালিগেশনের মধ্যে ফেলা হয়েছে। তবে যেহেতু এটা এখন পর্যন্ত অ্যালিগেশন, সেজন্য আমি কোনো রিপোর্ট ক্লিয়ার করে বলতে পারবো না বা কনফার্ম করে বলতে পারবো না। তবে একটা জিনিস বলে শেষ করব যে যদি কিছু রটে তার কিছু তো বটে। বাকি বুদ্ধিমানদের জন্য বোঝার যথেষ্ট আমি ক্লু দিয়েছি। ফেব্রুয়ারি 4 থেকে 5 তারিখের মধ্যে পুলিশ খোলসা করে রিপোর্ট জানায় এই ঘটনার মাস্টারমাইন্ড একজন মৌলবী খলিলুর রহমান। ভাবুন, ইসলাম ধর্ম প্রচারের নাম করে এই মৌলবীটা কতটা পরিমাণের এই ধর্মটিকে বদনামের জায়গায় নিয়ে গেল। তবে আমি বিশ্বাস করি সবাই সমান নয়, এমন অনেক মৌলবী আছেন যারা দেশ ও সমাজের ক্ষতি হবে এমন কোনো কাজ করেন না। তবে সেটা সবাই নয়, অর্থাৎ সবাই যে সমান তাও নয়। ঘটনার মূল পাণ্ডা আশফাক আলী ও ইমরান খান যারা দুবাই পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের সেই চালকে ব্যর্থ করে এবং দিল্লি এয়ারপোর্ট থেকে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদের ডিজিটাল এভিডেন্স, এয়ারপোর্টের ট্রাভেলের ডিটেলস তথ্য এবং তাদের সমস্ত রকম ট্যাকটিক্সকে ফরেন্সিকে পাঠিয়ে তারা ঘটনার আরও মাথাতে যাওয়ার পৌঁছানোর চেষ্টা করছে এবং দুবাই কানেকশন এর মধ্যে কোথা থেকে আসছে বা কিভাবে হচ্ছে সেটাও তারা খতিয়ে দেখার চেষ্টা করছে এবং এই তদন্ত অনগোয়িং। তবে দেখুন, কিছুদিন আগেও দিল্লি ব্লাস্টে কয়েকজন এডুকেটেড ইন্ডিয়ান যারা ডক্টর লেভেল মানে সমাজের একদম টপ হোয়াইট কলার লেভেল, তাদেরও ব্রেন ওয়াশ করে র্যাডিক্যাল জামাত মোল্লাতন্ত্র যেভাবে ক্ষতি করার চেষ্টা করছে এবং দেশের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে, তা আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা একটা ভয়ানক চক্রান্ত চলছে। তো আমাদের এখানে করণীয় সচেতনতার সাথে আমাদেরকে ডিল করা উচিত। সবাইকে সমান চোখে দেখা বা কাউকে সন্দেহের চোখে দেখা, এই দুটো কাকে কি দেখবো না দেখবো এটা আমাদেরকে সেই জায়গাতে নিজেদেরকে ডেভেলপ করতে হবে। এবং ইন্ডিয়ার নর্থ ইস্ট সাইডে যেখানে মিশনারি কনভার্সন চলছে, ডিপ স্টেটে খেলা চলছে, তো ওভারঅল দেখতে গেলে আমাদের ভারতের বাইরের শত্রু পাকিস্তান, আমেরিকা বলুন বা যাই বলুন, একটা কিন্তু গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমাদের ভারতীয় নাগরিক হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সচেতনতার সাথে জিনিসটাকে ডিল করতে হবে। যেটা দেশের জন্য ক্ষতি সেটাকে ক্ষতি মানতে হবে, যেটা দেশের জন্য ক্ষতি নয় সেটাকে মানতে হবে, মেনে আমাদের রিয়াক্ট করা উচিত। তা না হলে আমাদের যে ভারতের যে সমাজ তাকে কিন্তু ডিস্ট্রয় করা, মাঝখান থেকে ক্র্যাক করানোর এক ভয়ানক ষড়যন্ত্র রীতিমতো শত্রুরা চালিয়ে যাচ্ছে। কি বলবেন আপনারা এই নিয়ে? কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। এবং ধন্যবাদ উৎপল টিকট দুনিয়াকে সাথে রাখার জন্য, দেখার জন্য। এভাবেই সাথে থাকবেন, ভালোবাসা দেবেন।
আমি আপনাদের জন্য নতুন একটা নিউজ নিয়ে হাজির হচ্ছি।